আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'আন ইয়া কারীম আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবাল ফাহমি ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আকিদাতুল মুসলিমের ধারাবাহিক দর্শে আজকে আমরা মূল কিতাবের মুখবন্ধ এবং ভূমিকা যে বিষয়বস্তুগুলো এসেছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোকপাত করব। ইসলামী শরীয়ত একজন মুকাল্লাফের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, ঈমানের আরকানের উপর বিশ্বাস এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য বিশ্বাসকে আবশ্যক করেছে। একটু মাঝে দিয়ে বলা প্রয়োজন যে মুকাল্লাফ কাকে বলে। মুকাল্লাফ হচ্ছে প্রত্যেক ওই ব্যক্তি যার উপর শরঈ যে খিতাব বলি বা শরিয়া আদেশ বলি যার উপর আপতিত হয়। যেমন একজন মুসলিম বা একজন মানুষ যে সে যখন জন্মগ্রহণ করে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পর তার উপর নামাজের আবশ্যকীয়তা চলে আসে। ফলশ্রুতিতে নামাজ এটা তার জন্য একটা তাকলিফ তথা কর্তব্য এবং সেই কি মুকাল্লাফ তথা ওই দায়িত্ব পালনে আদিষ্ট ব্যক্তি। এভাবে প্রত্যেক বিষয়। তো ইসলামী শরীয়ত একজন ব্যক্তির উপরে কিছু বিশ্বাস আবশ্যক করেছে। সর্বপ্রথম যেই বিষয়গুলা তার জন্য মানা আবশ্যক সেটা হচ্ছে আল্লাহ তাআলাতে বিশ্বাস, ঈমানের আরকান সমূহে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই জাতীয় বিশ্বাসগুলাকে তাকে অবশ্যই লালন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসগুলা লালন করার জন্য প্রত্যেক মানুষকে আদেশও দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি অবশ্যই অবগত হও, অবশ্যই জানো এটা যে নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তো এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র চিরঞ্জীব সত্তা, সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সমস্ত কামেল গুণে অর্থাৎ ত্রুটিমুক্ত গুণে গুণান্বিত, সমস্ত কালো গুণ ত্রুটিযুক্ত মানবীয় গুণ থেকে তিনি পবিত্র, মুক্ত। এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, তার ইসমাত তথা পবিত্রতা এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সে সমস্ত বিষয়ের ব্যাপারে বিশ্বাস করতে হবে। এখন এই যে বিষয়গুলা একজন মানুষ বিশ্বাস করবে, সে বিশ্বাসগুলা অবশ্যই দলিলের আলোকে হওয়া চাই। কারণ দলিল ছাড়া, কোনো প্রমাণ ছাড়া একজন ব্যক্তির বিশ্বাস কিন্তু টিকে না। যেরকমভাবে কোনো গাছ শিকড় ছাড়া পোক্ত হয় না এবং সুপ্রতিষ্ঠিত থাকতে পারে না। একটি গাছ, সেটার নিচে যদি শিকড় না থাকে, হালকা ঝড়ে হালকা বাতাসে সেটা কিন্তু উড়ে যায়। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তির বিশ্বাসগুলো দলিল ভিত্তিক না হয়, সেও নানা সংশয়, নানা আপত্তি, নানা যুক্তির কবলে ঈমান হারা হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেককে তার তার অবস্থান থেকে দলিল ভিত্তিক বিশ্বাসগুলা লালন করা উচিত। এক্ষেত্রে কোনো ধারণা এটা গ্রহণযোগ্য নয়। কোনো চিন্তার আলোকে বা ধারণা প্রসূত কোনো বিষয় বিশ্বাসটা এটা গ্রহণযোগ্য না। কোনো সন্দেহের আলোকে বিশ্বাস গ্রহণযোগ্য না। কেন? কারণ একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে, তার কোনো গুণাবলীর ব্যাপারে যদি সে হতেও পারে নাও হতে পারে এরকম সংশয়ের ব্যাপারে যদি বিশ্বাস করে, তাহলে কি তার এটা বিশ্বাস হয়? এটা তো বিশ্বাস হয় না, এটা ধারণা হয়, যেটাকে আরবি ভাষায় বলে, এটা হয়। এই জন্য একজন মুমিনকে অবশ্যই বিশ্বাস করতে হবে অকাট্যভাবে। এতে কোনো সংশয়ের অবকাশ তার কোনোভাবেই থাকবে না। এই বিশ্বাসগুলা তার যে একেবারে সবগুলা দলিল পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করে করতে হবে এরকম না। যেরকমভাবে মুতাকাল্লিমিনরা তাদের কিতাবের শুরুতে যেই জিনিসগুলো আলোচনা করেন আল্লাহ তাআলার অস্তিত্বকে সাব্যস্ত করতে গিয়ে, যে আল আলামু হাদিস, হ্যাঁ, যে কুল্লু হাদিসিন লা বুদ্দা লাহু মিন মুহদিস ফালা আলামু লাহু মিন মুহদিস। এই যে এই জাতীয় আরো অনেক মুকদ্দমা, অনেক আলোচনা যেগুলো কালামের কিতাবে
দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং চমকপ্রদভাবে সেখানে বিশ্লেষণ করে করে সমগ্র আপত্তির জবাব দিয়ে সেগুলোকে প্রমাণ করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন এটা তো একজন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। এজন্য ইজমালিভাবে, সামগ্রিকভাবে ব্যক্তি তার অবস্থা অনুযায়ী সমগ্র আকীদার বিষয়বস্তুগুলাকে দলিলের আলোকে সে কিন্তু কি করবে? বিশ্বাস করবে। ঈমানের আরকানগুলাতে যেগুলা আছে, ঈমানের আরকান, আল্লাহ তাআলাতে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, কুতুবে বিশ্বাস, এগুলাতে তার অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং ঈমানের মৌলিকত্ব কি দ্বারা গঠিত, অর্থাৎ তাসদিক তথা অন্তরে বিশ্বাস এবং ইকরার এবং মুখের স্বীকৃতি, সেই বিষয়গুলাতেও তার কি করতে হবে? ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তো এখানে একটা বিষয় জেনে রাখা উচিত যে অন্ধভক্ত, যে কোনো দলিল নাই, কিছু নাই, যে অমুক যা বিশ্বাস করে আমিই তা, এটা আকীদার ক্ষেত্রে অত বেশি প্রযোজ্য না। বরং আকীদার ক্ষেত্রে এই ধারা যদি লালন করে সে পাপী হবে। কিন্তু ফিকহের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে তার বিশ্বাসটা তো তার নিজের। এজন্য অবশ্যই সেই বিশ্বাসটা তার বুদ্ধির আলোকে, বোধের আলোকে, তার বুঝের আলোকে সেটা অবশ্যই লালন করতে হবে। এক্ষেত্রে অন্ধভক্ত তাকে কখনো বিভ্রান্ত করে ফেলতে পারে, ঈমান হারা তাকে করে ফেলতে পারে। এজন্য আকীদার ক্ষেত্রে অন্ধভক্ত প্রযোজ্য না। হ্যাঁ, যেটা আবারও বলি যে ব্যক্তিভেদে দলিলের তারতম্য হতে পারে। একজন রিকশাওয়ালার দলিল যেটা হবে, একজন যে মুতাকাল্লিম হবে, একজন ফাইলসুফ যে হবে, দার্শনিক যে হবে, তার দলিলের ভিন্নতা হতে পারে। তো এজন্য একজন রিকশাওয়ালা স্বাভাবিক একটা আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখে আল্লাহ তাআলাতে বিশ্বাস করে ফেলে। কিন্তু একজন দার্শনিক, তার জন্য আরো অনেক বড় দলিলের কি হয়? প্রয়োজন হয়। আরো জটিল সূক্ষ্ম দলিলের কি হয়? প্রয়োজন হয়। তো এই হচ্ছে বিষয়। আর যেই বিষয়গুলা একজন মুকাল্লাফের জন্য বিশ্বাস করতে হবে, সর্বপ্রথম যে বিষয় বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশ্বাস। তাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের ব্যাপারে, তার কুদরত ক্ষমতার ব্যাপারে, তার চিরঞ্জীবতার ব্যাপারে, চিরস্থায়িত্বের ব্যাপারে, এবং তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, এটার ব্যাপারে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছুর স্রষ্টা, সে ব্যাপারে বিশ্বাস করতে হবে। এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে পাকেও কিন্তু বলেছেন, লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাই ফা'বুদু। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মা'বুদ নাই, কোনো ইলাহা নাই, তিনি সমস্ত কিছুর স্রষ্টা, অতএব তোমরা তারই শুধুমাত্র ইবাদত করো। এর আরো অনেক প্রমাণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমগ্র জাহানের স্রষ্টা। এই সুন্দর পৃথিবী, এই সুনিপুণ সমগ্র সৃষ্টি জগৎ, এবং এগুলা সব সুনিপুণভাবে পরিচালিত হচ্ছে, চমকপ্রদভাবে এগুলা সব তাদের যেভাবে তাদেরকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, সমস্ত জিনিস তার ধারাবাহিক অনুযায়ী চলছে। এগুলা কি কোনো একজন স্রষ্টা ছাড়া শুধু নিজে নিজে হতে পারে? কোনো বিবেকবান সে মুসলিম হোক আর যেই হোক, এটা সমর্থন করতে পারে না যদি তার বিবেক থাকে। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস হওয়ার পিছনে একটা কারণ থাকে। অতএব এই পৃথিবীর এত কিছু ঘটে যাচ্ছে এবং সেগুলা সুচারুরূপে, সুশৃঙ্খল রূপে, অথচ এর পিছনে কোনো স্রষ্টা থাকবে না, এটা কোনো বিবেকবান বলতে পারে না, চিন্তা করতে পারে না। এজন্য এগুলার পিছনে অবশ্যই স্রষ্টা আছেন, আর তিনিই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যে একটু আগে আমরা তেলাওয়াত করেছিলাম, যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, খালিকু কুল্লি শাই, তিনি সমস্ত কিছু স্রষ্টা, আমার স্রষ্টা। আমি যে নিয়ামতগুলা ভোগ করছি, যত কিছু ভোগ করছি, এই চোখ, এই হাত, এই জিহবা, আরো কত নিয়ামত, এই স্পর্শের ক্ষমতা, আরো কত আনন্দ, সন্তানের আনন্দ, মায়ের সাথে মাকে পাওয়ার আনন্দ, আরো কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই জ্ঞান আমাকে দিয়েছেন, এগুলা তো অন্য অন্য প্রাণীর এরকম নাই। এই সমস্ত কিছু স্রষ্টা যে আল্লাহ তাআলা, অতএব তিনি একমাত্র ইবাদতের হকদার। ফা'বুদুহু, তোমরা শুধুমাত্র তারই ইবাদত করো, কোরআনে সেই নির্দেশ দেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম, যে আল্লাহ তাআলার বিশ্বাসকে এক একজন এককভাবে নিরূপণ করে। একজন মুতাকাল্লিম, একজন দার্শনিক যেভাবে নিরূপণ করে,
সেটা কিন্তু একজন সাধারণের ক্ষেত্রে নিরূপণ নাও হতে পারে। একটু আমরা দেখি যে একজন আরব বেদুইন, সে আল্লাহ তাআলার অস্তিত্বকে, আল্লাহ তাআলার বিদ্যমানতাকে কি চমকপ্রদভাবে উল্লেখ করেছেন। আমরা একটু পড়ি। যেমন তিনি বলেন যে কোনো নির্দেশিকা কোনো একটি পথের নির্দেশ করে। আমরা যখন রাস্তার মধ্যে কোনো একটা নির্দেশিকা দেখি তাহলে বুঝি যে ওইখানে ওই মাদ্রাসা, ওইখানে ওই স্কুল, ওইখানে ওই ব্যাংক বা ইত্যাদি, বা ওইখানে ওই মসজিদ। এটা আমরা কিন্তু বুঝি। তো কোনো নির্দেশিকা কোনো একটা পথের নির্দেশ করে। উটের বিষ্ঠা, অর্থাৎ উট যে বিষ্ঠা সে রেখে যায় হাঁটার সময়, অর্থাৎ সে যে বিষ্ঠা রাখে মলত্যাগ করে, যাই বলি না কেন, সেখানে কি উটের বিদ্যমানতাকে নির্দেশ করে। একটা উট, এখানে যদি উটের বিষ্ঠা দেখা যায় তাহলে বোঝা যায় যে এখানে উট ছিল। তো এই যে সৌন্দর্যমণ্ডিত আকাশ, গিরিপথ বিশিষ্ট জমিন, তরঙ্গ বিশিষ্ট সমুদ্র, এগুলো কি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা একজন সত্তার নির্দেশ করে না? সুবহানাল্লাহ। অবশ্যই এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। শুধু তাই না, নিব্রাসের মধ্যে, শরহুল আকায়েদ আন-নাসাফিয়ার মধ্যে এটা আছে, এবং ইমাম তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি শরহুল আকায়েদের মধ্যে উল্লেখ করেছেন যে আলাম, এই পৃথিবীর আরবি শব্দ হচ্ছে আলাম। এই আলামকে আলাম বলা হয় এই জন্য যেহেতু এই আলামটা হচ্ছে একটা আলামত স্বরূপ আল্লাহ তাআলার অস্তিত্বের, অর্থাৎ এটা একটা সাইন, আল্লাহ তাআলার অস্তিত্বের একটা নিদর্শন স্বরূপ, যার ফলশ্রুতিতে এই সৃষ্টি, এই পৃথিবীকে আলাম বলা হয়। তো এই হচ্ছে বিষয়। এখানে আমি আরেকটা বিষয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষ দলিল ভিত্তিকই আকীদাগুলোকে বিশ্বাস করবে, কিন্তু দলিলের মাত্রা ভিন্ন হতে পারে। একজন ব্যক্তি যার কোরআনুল কারিমে অনেক ভক্তি, তাকে কিন্তু খুব আকলি যুক্তি দিয়ে বোঝানোর প্রয়োজন নেই, কারণ কোরআনের দলিলই সে সার্বিক বিশ্বাস করে। কিন্তু যে সায়েন্স নিয়ে পড়ে, তার মধ্যে অনেক সংশয় লালিত হতে পারে, তার ক্ষেত্রে যৌক্তিক জিনিস উপস্থাপন করা যেতে পারে। এজন্য মোখাতাবকে মোখাতাব কোন ধরনের লোক, কোন শ্রেণীর লোক, অবস্থা বুঝে কিন্তু প্রতিষেধক দেওয়া দরকার। এজন্য এমন যুক্তি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার প্রয়োজন নাই যে যুক্তি তাকে আরো সংশয়ের মধ্যে ধাবিত করবে। এজন্য অবশ্যই ব্যক্তির মাত্রা বুঝে দলিল উপস্থাপন করা দরকার। এজন্য মুতাকাল্লিম সে সমস্ত জিনিসই জানবে, কোরআনের দলিল জানবে, সুন্নার দলিল জানবে, উম্মার ওলামায়ে কেরাম যেই ভিত্তিতে বিষয়গুলোকে বুঝেছে সেগুলোও জানবে, যৌক্তিক দলিলও জানবে। এখন রুগী যেই মাত্রার হবে, অর্থাৎ যার মধ্যে যেই বিষয়গুলোর প্রয়োজন হবে, সে সেই অনুযায়ী সেটার কি দিবে? প্রতিষেধক দিবে। এটা খুব চমৎকারভাবে ইমাম হুজ্জাতুল ইসলাম আবু হামেদ আল গাজালি রহমতুল্লাহ আলাইহি 505 হিজরিতে যার ইন্তেকাল, তিনি আল ইকতিসাদ ফিল ইতিকাদ এই কিতাবের সামনে, এই কিতাবের প্রথম দিকে এটা আলোচনা করেছেন। এবং শুধু তাই না, তার একটা ইহয়া উলুমুদ্দিনের একটা অন্যতম অংশ কাওয়াইদুল আকায়েদ, এখানের মধ্যেও তিনি আলোচনাটা নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, উপলব্ধি করার, ইমামদের বক্তব্যগুলা যা আছে সেগুলা থেকে জ্ঞান আহরণ করার, কোরআন সুন্নাহ থেকে জ্ঞান আহরণ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।